শান্তি নেই গো, শান্তি নেই। এই জীবনে আমার কোনো শান্তি নেই। বাবা গো, তুমি কি দেখে শুনে আমায় এই ঘরে বিয়ে দিয়েছিলে? নিয়ে যাও গো বাবা, আমাকে তোমার কাছে নিয়ে যাও। কি হলো গিন্নি? তোমার আবার কি হলো গো? এভাবে হাত পা ছুড়ে কাঁদতে বসলে কেন? কি হলো? কাঁদছি কি আর সাধে? বাবা মা কি বলে তোমার কাছে আমায় বিয়ে দিয়েছিল, আর তোমরা কি করছো? কি করছোটা কি শুনি? আস্তে গিন্নি, আস্তে। এভাবে কথা বললে যে আমার খুব ভয় করে। কি হয়েছে তা খুলে না বললে বুঝবো কি করে? বলো শুনি। আমার মাথা হয়েছে। বলি, তোমাদের ঘরে এই আমিষ খাবার আর কতদিন চলবে? আমার আর ভাল লাগে না। তোমার মার এটা চাই ওটা চাই, আমি তো এগুলো খাই না। বৌমা, বৌমা। রবিন, আরে কখন থেকে বলছি আমায় দুটো ডিম সেদ্ধ করে দাও। সেদিকে তো কারো কোনো নজরই নেই। ওই যে শুরু হয়ে গেছে তার মাছ মাংস ডিম খাওয়া। বলি, শাক ডাল কি কোনো খাবার না? ধ্যাৎ, আর ভাল লাগে না। ঠিক আছে, ঠিক আছে গিন্নি, তুমি এখানে চুপ করে বসো। আমি মায়ের জন্য ডিম সেদ্ধ করে নিয়ে যাচ্ছি, কেমন? থাক, তার আর কোনো দরকার নেই। এবার যদি দেখে আমার বদলে তুমি খাবার নিয়ে গেছো, তখন আমাকে পানি ছাড়া ধুবে। খোকা, তুই এসেছিস? দুদিন হলো বাড়িতে কোনো মাংস নেই। তুই আজ বাজারে গিয়ে কিছু মাংস কিনে আন। তুই তো জানিস আমি মাছ মাংস ছাড়া খেতেই পারি না। হ্যাঁ মা, একটু পরেই যাব। তোমার বৌমা তো আবার নিরামিষ ভক্ত। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তোর বউয়ের জন্য কি এখন আমায় নিরামিষ খেয়ে থাকতে হবে নাকি? না না মা, সেটা কখন বললাম? আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। কিছু সময় পর রবিন মাছ ও মাংস নিয়ে বাড়ি ফিরে এলো। অনু রান্নাঘরে রান্না করছিল। বউ, রান্না বসিয়েছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? ডাল আর সবজি রান্না করছি, আজ এটাই চলবে। মাছ মাংস নিয়ে এলাম যে। আজ কোনো মাছ মাংস রান্না হবে না। রোজ তোমাদের পছন্দের খাবার কেন রান্না করতে হবে? আমি যেগুলো খাই না সেটা কি তোমরা জানো না? কি হচ্ছেটা কি? এত চিৎকার চেঁচামেচি কেন? কই না তো মা, কিছুই হচ্ছে না। আপনার ছেলে মাছ মাংস এনেছে, তাই কাজে আমাকে একটু সাহায্য করতে বলছিলাম। কি গো, দাঁড়িয়ে কেন? এসো, একটু হাতে হাতে সাহায্য করো আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ঠিকঠাক ভাবে রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। হা করে তাকিয়ে দেখছোটা কি? কাজ করো। সব মাছ মাংস কেটে ধুয়ে দাও। আমি শুধু বাম হাত দিয়ে নাড়া দেব। সত্য সব। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমি সব গুছিয়ে দিচ্ছি, তুমি তোমার রান্নাটা বসাতে লাগো। কিছু সময় পর অনু চুলায় মাছের ঝোল ও মাংস বসালো। অনুদের বাড়ির সামনে ছিল বড় একটা তেঁতুল গাছ। সেই গাছে থাকতো একটা পেত্নী। কি সুগন্ধ! মনে হচ্ছে এই বাড়িতে মাংস রান্না হচ্ছে। ওই পুরনো বাড়ি থেকে এই তেঁতুল গাছে এসে দেখছি খুব ভালো হয়েছে। যে কোনো একটা মানুষের ঘাড়ে চেপে অন্তত মাছ মাংস তো খাওয়া যাবে। পুরনো বাড়িতে তো এসব কিছুই পাওয়া যেত না। চাই, গিয়ে দেখি তো। মাছ মাংস কি এত খায়? কি খায় কিচ্ছু বুঝি না বাপু। আমার মতো নিরামিষ খেতে কি হয়? বলি, এত আমিষ কি হবেটা কি? রাগ হলে একদিন ঠিক বাপের বাড়ি চলে যাবো এই বাড়ি থেকে। আমার পছন্দের কোনো দাম নেই বাড়িতে। ও, এবার বুঝেছি।
এই বাড়িটার বউটা নিরামিষ বউ। তার মানে এর ঘাড়ে চেপে মাছ মাংস খাওয়া যাবে, কেউ বুঝতেই পারবে না। এ কি বউ, তুমি আজ আমাদের সাথে খাবার খেতে বসেছো যে? তুমি তো আমিষ খাবারের কাছেও আসো না। বসি না তো কি হয়েছে, আজ বসছি। আজ রান্না করতে করতে মাছ মাংস খেতে আমার খুব ইচ্ছে হলো, তাই ভাবলাম আজ থেকে সব খাবার খাবো। সে কি গো বৌমা, এতদিন রান্না করলে কোনোদিন তো খেতে ইচ্ছে হলো না তোমার, আজ হঠাৎ করে আমিষ খাবার খেতে মন চাইলো যে? খুব ভালো হয়েছে মা, আর নিরামিষ খাবারের জন্য ঘ্যান ঘ্যান করবে না। বুঝলেন না মা, আমিও ভেবে দেখলাম মাছ মাংস না খেলে হয় নাকি। আপনি মাছ মাংস খেয়ে এত মোটা, আর আমি নিরামিষ খেয়ে এত চিকন। কথা কম বলে এবার খাবার বেড়ে দাও। বাবা গো বাবা, কি খাই খাই করছে! যে কিনা নিরামিষ ছাড়া খেতেই পারতো না, সে আমাকে এত অল্প খাবার দিয়ে সব খাবার খেয়ে নিল। বউটার আবার হঠাৎ কি হলো যে মাছ মাংস নিয়ে আমাকে এত কথা শোনালো? সেই মাছ মাংস এমন গোগ্রাসে খেলো, জানি না বাপু, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার। কি হচ্ছে এগুলো? এইভাবে 2-3 দিন পার হলো। অনু রোজ মাংস রান্না করতে করতে অর্ধেকের বেশি খেয়ে নিত। অল্প কিছু তরকারি তার স্বামী ও শাশুড়ির জন্য রাখত। বৌমা, রোজ এমন অল্প মাছ মাংস কেন? এত অল্প খেলে তো আমি অসুস্থ হয়ে যাব। কি রান্না করছো এগুলো? 2 পিস মাছ আর কয়েক টুকরো মাংস? খোকা তো কালই মাংস আনলো বাজার থেকে। মা, আমি মাংস রেখে কাল কলতলায় গিয়েছিলাম, তখন বিড়াল এসে খেয়ে গেছে, তাই যতটুকু ছিল ততটুকুই রান্না করেছি। রোজই তো এমন দেখছি, রোজই কি বেড়ালে খাচ্ছে? আপনারা কি আমায় সন্দেহ করছেন? বাবা গো বাবা, এ তুমি কোথায় বিয়ে দিলে গো বাবা? এরা শুধু খাওয়ার বদনাম দেয়। আরে থামো থামো গিন্নি, এভাবে হাত পা ছুড়ে কাঁদতে বসো না। মা যা আছে তাই দিয়ে তুমি খাও না, আমি ডাল টাল দিয়ে খেয়ে নেব। খোকা, তুই এসেছিস? খোকা, আমার কিন্তু বৌমাকে স্বাভাবিক মনে হচ্ছে না। হ্যাঁ মা, আমারও তো কেমন যেন মনে হচ্ছে। আজকাল ওর চোখটাও কেমন লাল লাল লাগে, কেমন জানি অস্বাভাবিক আচরণ করে। ও তো এমন ছিল না। শোন খোকা, তুই কাল মাংস আনবি, ও যখন রান্না করবে তখন চুপি চুপি তুই আর আমি দেখব যে আসলে খাবারগুলো যায় কোথায়। পরের দিন রবিন বড় একটা মাছ ও মাংস নিয়ে বাড়ি ফিরল। গিন্নি, দেখো কত বড় মাছ এনেছি। আজ টাটকা মাছের ঝোল আর কষা কষা মাংস করবে, কেমন? বাবা, এত বড় মাছ! ইস, ইচ্ছে করছে তো কাঁচা খেয়ে নি। আমি চট করে যাব আর পট করে রান্না করব। কি মজা, কি মজা! একটা একটা করে সব খাবো আজ, কাউকে দেব না। দেখ খোকা, দেখ, দেখেছিস এতদিন সবকিছু ও খেয়ে আজ বেড়াল খেয়েছে, কাল কুকুর খেয়েছে বলে। দেখ নিজের চোখে। চলো মা, এবার ওর সামনে গিয়ে দাঁড়াই। তোমরা তোমরা আমি তো মাংস চেখে দেখছিলাম, অনেক স্বাদ হয়েছে মাংসে। হ্যাঁ হ্যাঁ, রোজ তো চাপতে চাপতে সবই খেয়ে ফেলো তুমি। বাবা রবিন, আমার ঘরে বালিশের নিচ থেকে সরিষা পড়া আছে, ওটা আনতো বাবা। এর ঘাড়ের পেতনিটা সরাইয়া দে। পেতনি? কোথায় পেতনি? সরিষা পড়াটা এলেই বুঝতে পারবি যে কোথায় পেতনি।
দয়া করে আমার গায়ে সরিষা পোড়া দিস নে। আমি সত্যি সত্যি পেতনি রে। বেরিয়ে আয়, আমার বৌমার ভেতর থেকে বেরিয়ে আয় বলছি। ক্ষমা করো, আমি আর কোনোদিনও তোমাদের বাড়ির মাছ মাংস খেতে আসবো না। একটু লোভে পড়ে এসেছিলাম রে। থাম থাম বলছি, নাকি কান্না করিস না, যা এখান থেকে। তোকে যেন আর কোনোদিন আমার বাড়ির আশপাশে না দেখি। এই সরিষা পড়া রেখে দিলাম কিন্তু। না না বাবা, আর কখনো আসবো না, এই গেলাম আমি। আচ্ছা মা, তুমি সরিষা পড়া কোথায় পেলে? ওরে আমার বোকা ছেলে, এটা তো আমি মিথ্যে কথা বলেছিলাম। পেতনিরা সরিষা পড়া খুব ভয় পায়। ওখান থেকে পানি দে, বৌমার চোখে মুখে পানি ছিটিয়ে দে। হে আমার কি হয়েছে? গিন্নি, তোমার নিরামিষ রেখে এ কদিন সব আমিষ খেয়েছো, বুঝলে? তাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিলে। চুপ করো তো। ইস, বাক্ত, কি মাছের গন্ধ এখানে। বৌমা, তুমি তো এ কদিন মাছ মাংস আমাদেরই খেতে দাওনি, সব তুমিই খেয়েছো। হ্যাঁ, না বউ, হ্যাঁ, তোমাকে পেতনিতে ধরেছিল, তারপর থেকে তুমি আমিষ জাতীয় খাবারই খেয়েছো।